হ্যাঁ হ্যালো, এই জুতোটা পরিষ্কার করে দে। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি তো ভালো আছি, আমার তো দিনকাল অনেক ভালোই যাচ্ছে। আর তা তো এই এই তুই কি করলি? হ্যাঁ, তুই আমার এত দামি ড্রেসটা নোংরা করে দিলি। মুচির বাচ্চা মুচি, ওঠ ওঠ। মুচির বাচ্চা মুচি, তো কত বড় সাহস! তুই আমার এত দামি ড্রেসটা নষ্ট করছিস, তুই জানিস এই ড্রেসের দাম কত? হ্যাঁ, তুই সাহস কি করে তুই আমার ড্রেসটা নোংরা করলি? এই আমার এই ড্রেসের দাম কত তুই জানিস? তো মাথা ঘুরে যাবে। তুই তো এক বছর এই টাকা ইনকাম করতে পারবি না। মা, আমি তো ইচ্ছা করে করি নাই। আপনি কইলেন তাড়াতাড়ি কইরা দিতে, ওরা করতে গিয়া আপনার স্কার্ট একটু কালি পড়ছে। মা, তেমন কিছু হয় নাই, একটু ধুয়ে দিলে উঠে দিব। এই ভিখারির বাচ্চা ভিখারি, তোর সমস্যা কি? হ্যাঁ, আমাকে কি তুই তোর মতো গরিব মনে করছিস? তোর মতো ভিখারি মনে করছিস নাকি যে আমি এই কালি লাগে ড্রেস ওয়াশ করে আবার পরবো? তোরা গরিবরা যেমন একবার ড্রেস নোংরা হলে ওয়াশ করে পরিস, আমি তো এভাবে পরবো না। আমি তো তোর মতো ভিখারি না, ছোট লোক না। তোর কত বড় সাহস, তুই আমার সাথে লাগতে আসছিস না? তুই জানিস আমি কে? হ্যাঁ, আজকে আমার সাথে বেয়াদবি করে না এই পর্যন্ত কেউ পার পায় না, আর তুইও পার পাবি না। তোর এই দোকান যদি আমি এখান থেকে না উঠাই দিচ্ছি, তাহলে আমার নামও সুমাইয়া না। আরে, আমি তো খারাপ কিছু করি নাই, আপনি এরকম কইতেছেন কেন? আপনি আমার মাফ করে দেন। আর আমি তো আপনার বাপের মতো। এই মুচির মতো থাক, তোর কত বড় সাহস! তুই আমার বাবার সাথে তোকে তুলনা করতেছিস, তোর মতো সামান্য 2 টাকার মুচিকে। মানে আমার ভাবতে অবাক লাগছে, তোর এত সাহস হয় কি করে? আমার তো ইচ্ছে করতেছে তোর জিপ কেন আমি ছেড়ে ফেলি। তোর বড় সাহস, ও বলতেছে ও নাকি আমার বাবার মতো। দশ পড়াই দিব তোর বেয়াদব অসভ্য। মা, এইটা কইলেন না, আমি গরিব মানুষ, এই সুতা পালিশ করে দিন এই না দিন খাই। আপনি যদি এটা করেন তাইলে আমি না খাই মরে যাব। তাছাড়া আমি তো তোর বাবার মতো, আপনি আমার গায়ে হাত তুলেন। মুচির বাচ্চা মুচি, তোকে আমি মারছি না? তোকে তো জুতা পিটা করা উচিত। তোকে কি করবো আমি? কি করবো তোকে আমি? দেখ কি করি, দা দা তোকে তোকে আমি এই জায়গায় তুই কিভাবে বসিস সেটা আমি দেখে নেব। আমি তোকে এখান থেকে এলাকা ছেড়ে করবো। ফকিন্নির বাচ্চা মোটাই খারাপ করে দিছে। আব্বা, হ্যাঁ, কি ব্যাপার? আপনি এত তাড়াতাড়ি এসে বললেন যে? শরীরটা ভাল লাগতেছিল না, তাই চইলাইলাম। শরীর ভালো লাগতেছে না মানে? জ্বর আসছে? আব্বা, হ্যাঁ, কি ব্যাপার? তোমার জামা কাপড় ভিজা কেন? ও আজকে অনেক গরম পড়ছে না, হয়তো ঘামে ভিজে গেছে। না 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 না, ঘামে ভিজে নাই, ঘামে এমনি ভিজে। নাটক করো আমার লগে, আমি বুঝি না। তুমি মিথ্যা কথা কইতাছো। দেখে তো মনে হইতেছে কেউ পানি মারছে। কি হয়েছে বলো তোমারে? না না ভাজান, অনেক গরম, রোদে হাইতে আইছি তো, তাই হয়তো ঘামে গেছে, ভিজে গেছে। আব্বা, হ্যাঁ, তোমার গালে এটা কিসের দাগ? পলিশ করার সময় তো কালি গুলি লাগছে বাজান। তুমি আমার কাছে মিথ্যা লুকাইতেছো আব্বা। তুমি কি ভাবছো মিথ্যা লুকাই পারবা যাইবা? আমি তোমার পোলা, হাত সরাও। এটা কালির দাগ আব্বা, 4 আঙ্গুলে দাগ করে রয়েছে, পুরো কালা হয়ে গেছে আব্বা। আব্বা তোমার মারছে কেটায়? আব্বা কথা কইতাছো না কেন? তোমার মারছে কেটে? আমার কও মারছে কেন তোমারে? তোমাকে হাত তুলছে কে আব্বা? কও কে হাত তুলছে? মানে ওই কালি করার সময় পায়ে কালি লাগছিল, কোটিপতির মাইয়া। কোটিপতি মায়ের এত বড় সাহস!
আমার আমার আব্বার গায়ে হাত তুলছে, ওর হাত যদি আমি ভাইয়া না দিচ্ছি আমার নাম আশিক না। আজকের পর থেকে তোমার কাম করা বন্ধ। আমি গিয়ে দোকানে বসবো, তুমি কোনো কাম করতে পারবা না। না বাজান, তুই এটা কি কইতেছিস বাজান? তোর হাতে থাকবো বই, খাতা, কলম, তুই এগুলো মান সম্মান যাইবো না। ওইসব পালিশ টালিশ তোর করতে হইব না। আমি যতদিন বাইচে আছি আমি করুম, তুই এগুলো হাত দিস না বাজান। আমার বাপ মুসির কাম করে আর আমি মান সম্মানের কথা চিন্তা করবো? আমার বাপের পেশাটাই আমার কাছে সব থেকে বড়। আর কলম খাতার কথা বলতেছো, আমি কি লেখাপড়া ছেড়ে দিছি নাকি? লেখাপড়া কোনো কামও করবো। এখন থেকে তোমার কোনো কাম করতে দিব না। আমারও তো ইচ্ছা হয় যে আমার বাপটা একটু সেবা যত্ন করি। তোমার বয়স হয়েছে আব্বা, তুমি আর কোনো কাম করবে না, তোমার আমি কামে যেতে দিব না। তুই উত্তেজিত হইস না বাজান, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। আব্বা, তুমি স্যার আমার আর কেটা আছে খো? তুমি তো আমার সব কিছু। আমার তো দুনিয়া তুমি সারা ফাঁকা। আমি তোমার নিয়ে চিন্তা করবো না, তুমি কার নিয়ে চিন্তা করবো? যা কইছি তাই কামান থেকে আমি করবো, তুমি কোনো কাম করবো না। তুমি শুধু বাড়িতে থাকবা। চলো ঘরে চলো। আরে দোস্ত, আমি তো তোকে ওইটাই বলতেছিলাম, তুই এক কথা বারবার কেন চাইছিস তো? ওরে বাবা রে, খাঁচা ভাঙে গেল রে। খাঁচা মনে হয় শেষ, খাঁচা ভেঙে গেছে। এই দানবের মতো শরীর যদি আমার গায়ে লাগে, আমার গা কি ঠিক থাকবো? শেষ শেষ, ভেঙে গেছে রে, খাঁচা শেষ। I'm so sorry, হ্যাঁ আপনি ঠিক আছেন তো? আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, এই জন্য খেয়াল করিনি। সরি সরি। ফাইজলামি করেন? মজা নিতেছেন আমার লগে? ঠিক আছে মানে চোখের ভিতর লেন্স পরে এমন ভাব নিতেছেন যে চোখে দেখেন অন্ধ হয়ে গেছেন। হ্যাঁ, আপনি আমার গায়ে লাগাইলেন কেন? আরে আজব তো, মানে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আপনার সাথে তো জাস্ট আমার একটু ধাক্কা লাগছে না, আমি তো ফোনে কথা বলতেছিলাম। এরকম না যে আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছি। কত বড় সাহস! ফটর কথা বলতেছে, ক্ষতি হয়েছে, আমার ধাক্কা দিছেন আপনি আমারে উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার সাহস তো কম না? মনটা ছেড়ে পানির ভিতরে আমার চুবাই কতক্ষণ। আপনি না আসলে একটা অসভ্য লোক। যেরকম আচরণ করতেছেন মনে হচ্ছে যে আপনি 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছেন, আপনার বুকের হাড় সব ভেঙে গেছে। বুঝতে পারছি আপনার প্রবলেমটা কোথায়। আপনাদের মতো ছোট লোকদের না আমি খুব ভালো করেই চিনি। টাকা না, টাকা হাতানো ধান্দা। ওকে ফাইন, তো কয়টা হাড় ভাঙছে, তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি, চিকিৎসা করবি না? নে। মাতারি ভুল হইতাছে। এই আশিকের টাকা দিয়ে কেনা দেব না। হাতের ভিতরে আইফোন নিয়ে হাতের ভিতরে আইফোন নিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে এমন ভাব নিতেছেন যে আপনি মন্ত্রীর বউ। হ্যাঁ, ফাইজলামি শুরু করছেন আমার লগে। ক্ষতি আপনি আমার করছেন, আমি আপনার ক্ষতি করি নাই। এই ফকিনির মতো থাকবি, ঠিক আছে? অ্যাটিটিউড দেখাইতেছস না, ফার্স্ট অ্যাটিটিউড দেখাবি, তারপর ঠিকই ভিখারির মতো হাত পেতে আমার কাছ থেকে টাকা নিবি। তোদের মতো ছোট লোকদের না আমি খুব ভালো করে চিনি। ইচ্ছা করতেছে তোর থাপড়ে তোর গালে সব ফলাই দিতে। আপনি আপনার সুন্দরী ভাবতেছেন তাই না? আপনি অতটাও সুন্দর না যতটা স্পট আপনি সাজতেছেন। আপনি ক্ষতি করছেন আমার, আমি আপনার না, আমি আপনার কিছু করবো না। আমার গায়ে ধাক্কা লাগাইছে কে? আপনার দেহ। আমি আপনার দেহের ক্ষতি করবো। মানে আপনি কি বলতে চাচ্ছেন? শরীরকে শাস্তি দিবেন মানে? এক্ষুনি বুঝাইতেছি, বুঝছি আপনার কাছে ক্লিয়ার না। 1 মিনিট। আপনি কি পাগল নাকি? আপনি কি করলেন এটা? হ্যাঁ, আপনি আমাকে এভাবে পানিতে কেন ভিজা দিছেন? ঠিক একই কথা আমার বাপ আপনারে বলছিল, আপনি শোনেন নাই, চিনতে পারেন নাই। ওই যে মুসির দোকানদার আমার বাপ। আপনি কি করছেন? আপনি আমার বয়স্ক বাপের গায়ে হাত তুলছেন। মানুষকে অপমান করলে কেমন লাগে সেটা আজকে আপনার আমি বুঝাই দিলাম। রাস্কেল, ছোট লোকের বাচ্চা, মুচির বাচ্চা, একটা মুচির বাচ্চা হয়ে আবার বলতেছ যে আমি সেই মুচির ছেলে, আমার গায়ে পানি ঢালছস না? এই ফকিনের বাচ্চা, তোর কোনো আইডিয়া আছে আমি কে? হ্যাঁ, তুই আমার সাথে পাঙ্গা নিছস না? আমি যে তোকে কি করব তুই নিজেও জানোস না, ফকিন্নি। ভাল লাগছে। আমি আরো ভাবলাম মাথা গরম, একটা কাজ করি, পানি ঢেলে মাথাটা ঠান্ডা করে দিই। ওমা, এখন দেখতেছি কি মাথা আরো বেশি গরম হয়ে গেছে। পরে আপনার যা খুশি আপনি তাই করেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই আসি এসব পাগল ছাগলের ভয় পায় না। তুই কাকে পাগল ছাগল বলতেছ? তুই নিজে একটা মেন্টাল পাগল। তুই যদি মেন্টাল না হস, একটা মেয়ে মানুষের গায়ে কিভাবে পানি মারে? তুই আমার গায়ে পানি মারছিস না? আমি যে তোর গায়ে কি মারবো তোর কোনো আইডিয়াই নেই। তুই ভাবতেও পারছিস না। তুই ওয়েট কর, জাস্ট ওয়েট কর। তুই করে তোর আমি কি করব? আরে আজব তো, কি মারে মানে? আরে এখন মারেন, লয় কি নাই, লয় আহেন নাই, আছে তো খালি বিষ,
খালি তেজ আর কিছুই নাই। আইছে কপাল হলো পানি মারছি, এসিড মারি নাই। দেমাগ দেখাই দিয়েছে। মা, মা, কি হয়েছে? শাউট করছিস কেন? শাউট করবো না তো কি করবো? কই থাকো তুমি? তুই এরকম ঘেমেছিস কিভাবে? ঘাম এগুলো, একটা মানুষের এত ঘাম হইতে পারে? দেখে তো মনে হচ্ছে অতিরিক্ত ঘেমে গেছিস। কি হয়েছে বলতো? উফ মা, তুমি তো বোকা কেন? এগুলো পানি, বুঝতে পারতেছো না? ওটা একটা মুচির ছেলে। ওই মুচির ছেলের এত বড় সাহস আমার মেয়ের গায়ে পানি ঢালছে। আমি ওকে দেখে নিচ্ছি। তুই মাথা ঠান্ডা কর মা, আমার উপরে ছেড়ে দে, ভরসা রাখ মার উপরে। আরে মা, তুমি আমাকে কিভাবে রিল্যাক্স হইতে বলতেছো? হ্যাঁ, ওর মতো একটা মুচির বাচ্চা, একটা মুচির ছেলে যেভাবে আমাকে রাস্তার মধ্যে অপমান করছে, যেভাবে আমার গায়ে পানি ঢেলে দিছে, এই প্রতিশোধ না না পর্যন্ত আমি শান্তি পাবো না। আমি জাস্ট বিরক্ত। আমি কি করবো আমি নিজেই বুঝতেছি না। থাক 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 মা, মাথাটা ঠান্ডা কর। তোর এত কিছু ভাবতে হবে না। তুই বরং রুমে গিয়ে শাওয়ার নে, মাথা ঠান্ডা কর। মা সবকিছু ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হওয়ার জন্য রুমে যাচ্ছি। যতক্ষণ সময় আমি ফ্রেশ হব, এর মধ্যে ওই মুচির বাচ্চাকে সাহায্য করতে হবে। কিছু একটা তো আমার করতেই হবে। কি যে করে না, মেয়েটার মাথা সবসময় গরম হয়ে থাকে। মোবাইলটা ফেলে দিছি, মোবাইলটার আবার কি সর্বনাশ করে দিল কে জানে। না, এইভাবে মায়ের উপর ছেড়ে দিয়ে লাভ নেই। আমাকেই কিছু একটা করতে হবে। আমাকে তো ওকে বোঝাতেই হবে যে আমি কি জিনিস। আমি যদি কিছু না করি তাহলে তো এই মুচির বাচ্চা বুঝবে না যে আমার পাওয়ার কত। ওকে আমার পাওয়ারটা বোঝাতেই হবে। হ্যালো, এই এই থামো তোমরা, থামো। মা, তুমি আমগো বাড়িতে কেন? আরে এরা কারা? এগো হাতে এগুলি কি? এই মুচির বাচ্চা বুঝি এত কথা বলতেছিস কেন? ওদের হাতে এইসব কি বুঝতে পারতেছিস না? ওরা ভাঙচুর করতেছে। ওদেরকে আমি এখানে আনছি বাড়িতে ভাঙচুর করার জন্য। তোর ছেলে কি করতে জানিস? তোর ছেলে, আমি তোর গায়ে পানি ঢালছি বলে ও আমার গায়ে পানি ঢালছে, আমাকে অপমান করছে। ও কি বলবো? ওর বাবার প্রতিশোধ নিচ্ছে। প্রতিশোধ কাকে বলে আমি দেখাই দিতেছি। এই না মা, ভাই বোনা মা রে, বাড়ি ঘর ভাঙচুর করো না মা। তাহলে আমরা থাকুম কই? আমাকে তো রাস্তায় গিয়া থাকতে হবো মা। এক্স্যাক্টলি, আমি তো চাই তোরা রাস্তায় থাক। তোরা রাস্তায় থাকবি, তোরা রাস্তার মানুষ রাস্তায় থাকবি। এই তোরা কি দাঁড়াছিস কেন? মজার একটা সব ভাগ। বাজান, আরে তো ও এত বড় সাহস, আমার বাবাকে হাত তুলছস? বাবা, তোমার লাগে নাই তো? এই যে কোটিপতি অহংকারী মাইয়া, কি শুরু করছিস তুই? তোর কত বড় সাহস, তুই আমার আব্বার গায়ে হাত তুলছস? আমি একদম ঠিক করছি, বেশ করছি। ওরা তো পালায় গেছে, কিন্তু আমি তো পালায় যাব না। আমি তো তোর মতো ফকিন্নির বাচ্চাকে ভয় পাই না। আর তোর কত বড় সাহস, তুই আমাকে অপমান করবি, আমাকে পানি ঢালবি, আর আমি চুপ করে থাকবো? আরে আমি তোর বাপের গায়ে হাত তুলছি, এখনো যে জুতা পিটা করিনি, এটা তোর বাপের সাত কপালের ভাগ্য। একদম চুপ। ওই মুখ দিয়ে আর একটা কথা বলবি না। তোর মুখ থেকে যদি আর একটা কথা বাইরে না, তোর জিভে আমি টাইনা ছিঁড়া ফেলবো। কত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলছস? মন গায়ে চাইতাছে তোরে পুইতা ফেল এই জায়গায়। অহংকার, তোর টাকা পয়সার অনেক অহংকার, তাই না? আমি তোর অহংকারের প্রতিটা জবাব এক সময় দেব, কথাটা তুই মনে রাখিস। অনেক বলছো, অনেক ভাব দেখা ফেলছো। তুই কি করবি আমার? কি করবি আমার? হ্যাঁ, তোর কত সাহস, তুই আমার গায়ে হাত তুলছো? তুই আমার গায়ে হাত তুলছিস না? তোর পরিস্থিতি যে কত খারাপ হবে সেটা তুই চিন্তা করতে পারছিস না। শোন, কথাটা মাথায় ঢুকে রাখিস। আব্বা, আব্বা তোমার লাগছে তাই না? আজকে আমার জন্য তোমার অপমান সহ্য করতে হয়েছে। তোর জন্য না বাজান, ওই মায়াটা বেয়াদব। আমি ঠিক আছি বাজান। তুমি ঠিক আছো আমি তো বুঝতে পারতেছি। ঘরে চলো।
খারাপ। মার কথা মনে পড়তেছে। বুঝতে পারছি সকালের এই ব্যাপারটায় তুমি মনে খুব কষ্ট পাইছো, তাই না আব্বা? আরে বাপ, আমি কোনো কষ্ট পাইনি। আমরা তো গরিব, আল্লাহ আমাকে গরিব করে পাঠিয়েছে ওই বড় লোক কথা শোনার জন্য। কোনো কষ্ট পাইনি, আর এসব ভাইবা আমি কোনো কষ্ট পাইতেছি না। তুই কোনো চিন্তা করিস না। আব্বা, তোমার গায়ে হাত তুলছে, তোমার অপমান করছে, আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারতাছি না। ওই মায়ার অনেক অহংকার, অনেক দিমাগ, টাকার ক্ষমতায় ও অন্ধ হয়ে গেছে। ওর ক্ষমতা যদি ওর রিটার্ন ব্যাক না করতে পারি আব্বা, আমি তোমার পোলা না। না রে বাপ, ওসব ঝামেলার দরকার নাই। তুই একদিন প্রতিশোধ নিতে গেছস, আইসা বাড়িঘর ভাঙা দিয়ে গেছে। কাগজের রূপ, তোর যদি কিছু হয়ে যায় বাজান, তাইলে আমি কি নে বাঁচম? আব্বা 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 কি বুক ব্যথা করতেছে? বাড়ি চল আব্বা। আব্বা আস্তে আস্তে আস্তে। আব্বা, ও আব্বা, আপনি অনেক কষ্ট নিয়ে মারা গেছেন। একটাবার আমার কথা ভাবলেন না? আপনার ছাড়া আমি কেমনে থাকুন? আমার একলা কইরা রেখে চলে গেলেন আব্বা। খুব অভিমান নিয়ে গেলেন। খুব কষ্ট পেয়েছেন আব্বা, না? আব্বা, আব্বা আপনার পোলা আছে আব্বা। আব্বা আপনার পোলা বাইসা আছে আব্বা। আপনার ছাড়া কষ্ট দিয়েছে, আমি তাকে কাউরে ছাড়ব না আব্বা। আমি তো কাউরে ছাড়ব না। ওই মেয়ের টাকার অনেক ক্ষমতা, বড় লোক। আমি কামাবো আব্বা, আবার টাকা আমি কামাবো। আমি আমি বড় লোক দাম আব্বা। আমি টাকা কামাবো আব্বা। আব্বা আমি অনেক বড় লোক হবো আব্বা। আব্বা আমি আপনার খবর দিয়ে কথা দিতেছি আব্বা। আমি অনেক বড় লোক হবো আব্বা। আপনার অপমান করতে আমি ভবিষ্যৎ দেবো আব্বা। আব্বা আমি একলা কেমনে থাকবো আব্বা? আব্বা আমি একলা কেমনে থাকবো আব্বা? একবার আমার কথা ভাবলেন না আব্বা? আসে, এইভাবে কান্না করে চাচা কষ্ট দিস না। আর তুই এইভাবে কান্না করলে কি তোর প্রতিশোধ নিতে পারবি তোর বাপের? পারবি না, তোকে আরো শক্ত হইতে হইব। ও আশিক, এক কাজ কর, ওই তোর বাপে আমার কিছু কাগজপত্র দিছিল জমির, এগুলো ঠিক করতে পারিনি, তুই যা ঠিক করে নিস। যা যা, কান্না করিস না, বাসায় ফ্রেশ হয়ে এবার গুলির সাথে দেখা করিস। তা আমি গেলাম। আব্বা তুমি নিজে আমার পথ তুলে দিলা। সারুন আব্বা, আমি কাউরে সারুন না আব্বা। ওই কাউরে সারুন আব্বা। আমি কাউরে সারুন না, আমি কাউরে সারুন না।
এগুলো কিসের কাগজ? এটা আপনাদের বাড়ির কাগজ। আপনার বাবা অনেকদিন আগেই আমার বাবাকে এগুলো ঠিকঠাক করতে দিয়ে গিয়েছিল, কিন্তু অনেকদিন আগেই আমার বাবা দেশের বাইরে চলে গিয়েছিল। আমাকে জানিয়ে গেছে আমি যেন ঠিকঠাকভাবে কাগজগুলো আপনার কাছে নিয়ে আসি। আপনি আপনি আমার আমার এই সময় কত বড় উপকার করছেন এটা আপনি নিজেও জানেন না। এই যুগে এমনও ভালো মানুষ আছে। আচ্ছা, আপনারা তো চাইলে এগুলো সবই মাইরা খেতে পারতেন, কিন্তু কাজটা করলেন না কেন? তিনি জীবনে অনেক কষ্ট করেছেন, তার বিষয়ে জানলাম, আমার না অনেক কষ্ট লাগলো। জানেন, এই কাগজের পাশাপাশি আপনার বাবা আপনার জন্য কিছু টাকাও রেখে গেছেন। সে স্বপ্ন দেখেছিল এই টাকাগুলো দিয়ে আপনাকে বিদেশ পাঠাবে, কিন্তু তার আগে তো সব শেষ হয়ে গেল। শুনেন, আপনার বাবার অপমানের জবাব দেওয়ার জন্য কিন্তু এই টাকাগুলো দিয়ে আপনি নতুন করে ব্যবসা শুরু করে দিতে পারেন। আমরা আপনার বাপাকে কি করবো, তার থেকে বরং আপনার সম্পদ আপনার কাছেই থাক। আপনার যে কি বলে ধন্যবাদ দিব। আপনি আমার এই সময় যে কত বড় উপকার করছেন আপনি নিজেও জানেন না। ম্যাডাম, আমি তাইলে যাই। হ্যাঁ বলুন ম্যানেজার সাহেব। ম্যাডাম, ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। না না, এ হতে পারে না। আগুন লাগছে মানে কি বলেন আপনি এসব? মা সুমাইয়া, সুমাইয়া, মা। আরে মা, কি হয়েছে মা? তুমি এভাবে কান্না করতেছো কেন? মা, ম্যানেজার সাহেব ফোন দিছে আমার ফ্যাক্টরি নাকি আগুন লেগেছে। ফ্যাক্টরিতে আগুন হচ্ছে মানে? মা 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 তুমি শান্ত হও মা, তুমি কান্না করো না। আমি তো ফতের ফকির হয়ে গেলাম। জানোস, ওই গোডাউনে কত কোটি টাকার মাল ছিল, আমি সব ব্যাংক থেকে লোন তুলে নিয়েছি। মারে, ব্যাংকের লোন যদি না শোধ করতে পারি আমাদের এই বাড়ি টাড়ি সব তো ব্যাংক নিয়ে যাবে। আমি তোর নিয়ে কোথায় যেয়ে দাঁড়াবো? আমার তার কোথাও কোনো কিছু নাই রে মা। তুমি এত টেনশন করো না। তুমি যদি এত কান্নাকাটি করো তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমার প্রেশার হাই, তোমার প্রেশার বেড়ে যাবে। মা তুমি ঠান্ডা হও, আমি বলতেছি তো, আমি তোমার মেয়ে, আমি তো এখনো বেঁচে আছি তাই না? আমি সব ঠিক করে দিব, তুমি আমার উপর ভরসা রাখো। ঠিক করে দিবি মানে? কি ঠিক করে দিবি তুই? তোর জন্য আজকে আমার এই সর্বনাশ ঘটছে। অহংকার, এত অহংকার কিসের তোর? তোর অহংকারের জন্য আজকে আমি ফতের ফকির হয়ে গেছি। এত অহংকার করতে নাই, অহংকার পতনের মূল। তোর কত বুঝাইছি অহংকারটা করিস না। মা মা তুমি একটু শান্ত হও মা, তুমি এত কান্নাকাটি করো না। আমি বলতেছি আমি সব ঠিক করে দিব, তুমি একটু শান্ত হও। হ্যাঁ, আমি ঠিক করে দিব সব। এই, আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? কোথা 30টা দিন আপনি অফিসের সামনে এসে ডিস্টার্ব করতেছেন। জানি কিন্তু ডিস্টার্ব করে না, যান। ভাইয়া আমাকে আজকে টুইট করে যাইতে দেন, আমি স্যারের সাথে কথা বলে চলে যাব। এই, আপনি কি আমার চাকরি না খাই শান্তি হবেন না? স্যার সাথে দেখা করতে হবে না, যান সামনে, গেটের সামনে থেকে এখানে যান। যান এখান থেকে। আবার দাঁড়িয়ে আছে, যান তাড়াতাড়ি। আবার দাঁড়িয়ে আছে। পেটে চাপ দেওয়ার সময় পেল না। এক্সকিউজ মি, আমি সুমাইয়া। আপনার সাথে দেখা করার জন্য অনেকবার চেষ্টা করেছি, আজকে ফাইনালি আমি আপনার সাথে দেখা করতে পেরেছি। স্যার, আমি আপনার জন্য ফ্লাওয়ার নিয়ে আসছি, আপনি যদি অ্যাকসেপ্ট করতেন।
মুচি, তোকে না আমি বলছি তুই আমার চোখের সামনে আসবি না। এখন তো সমস্যাটা এই, কি? আপনি ভিতরে ঢুকলেন কিভাবে? আর ভিতরে ঢুকে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি জানেন উনি কে? আরে বাবা, আপনি জানেন না যে উনি কে? কেন আমি এখানে আসছি ভালো হয়েছে, আপনারা বেঁচে গেছেন। ওকে আপনি চিনেন? ও হচ্ছে একটা মুচি, ওর বাবা হচ্ছে মুচি, ওর 14 গোষ্ঠীর মুচি। আরে থামেন, আপনি কাকে মুচি বলতেছেন? উনি হলো এই অফিসের এমডি, মানে এই দেশে একটা বড় বিজনেসম্যান। এই কোম্পানির পাশে আরো অনেক কোম্পানি আছে, হাজার হাজার মানুষ অন্য কোম্পানিতে কাজ করে, আর আপনি ওনাকে মুচি বলতেছেন? এই স্যারের সাথে দেখা করার জন্যই তো আপনি 7 দিন আমার পিছু পিছু ঘুরতেছেন। মানে ওয়েট, মানেটা না হয় আমি বলি। রহমত আলী প্রায় আমাকে বলতো যে আপনি আমার সাথে দেখা করতে চান। সিসিটিভি ফুটেজে আমি দেখেছিলাম কয়েকবার, প্রথম দেখাতেই আমি আপনাকে চিনতে পেরেছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার তো অনেক অহংকার ছিল, রাইট? অহংকারে মাটিতে পা পড়তো না। আপনার মায়ের তো কোটি কোটি টাকা ছিল, কিন্তু আপনার এই অবস্থা কেমন তো সেটাই বুঝতে পারছি না। আমি বলছি, আসলে আমি অনেক অহংকারী মেয়ে তো, আমার তো অনেক অহংকার ছিল। সবসময় সবার সাথে খারাপ আচরণ করতাম, বড় ছোট কাউকে মানতাম না। সবসময় মনে করতাম আমার টাকা আছে তাই আমি সবার উপরে। আমার অহংকার, আমার অমানসিকতা আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমার মায়ের কোটি কোটি টাকা ছিল, আমাদের অনেক বড় ফ্যাক্টরি ছিল, হয়তো সব শেষ হয়ে গেছে। ফ্যাক্টরিতে আগুন লেগে আমাদের যা ছিল, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব ব্যাংক নিয়ে গেছে। আমাদের অনেক লোন ছিল। আমি আমি এখন অনেক অনেক খারাপ অবস্থায় আছি। আমার মা অনেক অসুস্থ, মানে ওষুধ কিনে খাওয়ানোর মতো টাকা আমার কাছে নাই। তাই আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি একটা চাকরির জন্য। আমি 7 দিন যাবত আপনার এই অফিসের এখানে আসছি। এখানে এসে ওনাকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আপনার চেম্বারে আমাকে ঢুকতে দেওয়ার জন্য, যাতে আমি একটাবার আপনার সাথে দেখা করতে পারি, ইন্টারভিউ দিতে পারি। আমার কোয়ালিফিকেশন, আমার যোগ্যতা থাকার সত্ত্বেও আমি চাকরি পাচ্ছি না। কেন জানেন? কারণ আমি সবসময় অহংকার দেখাই। আমার মধ্যে অহংকার জিনিসটা সবসময় কাজ করে। কিন্তু আপনি আমাকে প্লিজ মাফ করে দেন, আমি ভুল করছি। আপনি আমাকে প্লিজ চাকরিটা দেন। আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। চাকরিটা আপনার খুব প্রয়োজন, আপনি আমার কাছে এসে রিকোয়েস্ট করছেন, তাই না? তুমি একটা আজব। দেখেন, কিছুদিন আগেও আপনি কোটিপতি ছিলেন, আমি ছিলাম সামান্য একজন মুচি। আর আপনি আজকে সেই মুচির ছেলের কোম্পানিতে চাকরিতে আসছেন, আমাকে রিকোয়েস্ট করছেন। আপনি যে আমার কত বড় ক্ষতি করেছেন সেটা আপনি নিজেও জানেন না। আমার বাবাও না আপনাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আপনি শোনেননি। আপনি আমার বাবাকে অপমান করছেন, আমার বাবার গায়ে হাত তুলছেন। জানেন, আমার দুনিয়াতে না আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। আমার বাবা জুতা পরিষ্কার করে আমাকে পড়াশোনা করাতো। আমার বাবা স্বপ্ন দেখতো আমাকে একটা সময় বিদেশ পাঠাবে, আমি অনেক টাকা কামাবো, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমার বাবা সারাটা জীবন কষ্টই করে গেল, কিন্তু সুখ আর দেখতে পেল না, শুধু আপনার কারণে। আপনি সেদিন আমার বাবাকে যে অপমান করেছিলেন, আমার বাবা নিতে পারে না। আমার বাবা না অনেক কষ্ট পাইছে, জানেন? তার বুকের মধ্যে অনেক কষ্ট ছিল, কিন্তু পুরুষ মানুষ তো কাঁদতে পারতো না, কাউকে বলতে পারতো না। আমি বুঝতে পারতাম, সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার বাবা হার্ট অ্যাটাক করে। আমি এতিম হয়ে যাই, পুরো দুনিয়াতে আমি একা ছিলাম, আমি এতিম হয়ে গিয়েছিলাম শুধু আপনার কারণে। আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন। আমি সেদিনই প্রতিজ্ঞা করেছি, বাবার কবরে মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি যে আমি আপনার থেকে বড়লোক হয়ে দেখাবো, আমি আপনাকে উচিত শিক্ষা দিব। দেখেন, উপরে একজন আছে, আমার কিছুই করতে হয়নি। একটা কথা জানেন তো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক আমি আপনাকে রাস্তায় নামাবো, আপনার অহংকার মাটির সাথে মিশিয়ে দিব। কিন্তু দেখেন, আমার না এতদিন অপেক্ষা করতে হয়নি, আল্লাহর বিচার করে ফেলেছেন।
কিন্তু আমি না আপনার মতো এতটা অমানুষ না যে মানুষের দুরবস্থা দেখে তাকে অবহেলা করব। আপনার মধ্যে তো কোনো পরিবর্তনই নেই, আপনি সেই আগের মানুষটাই আছেন, আপনার মধ্যে এখনো সেই অহংকারটাই আছে। আপনার মতো মানুষকে না আমি আমার কোম্পানিতে এমপ্লয়ি হিসেবে নিতে পারবো না। সরি, আপনি আসতে পারেন। এই কাছে যাবো না। না না, আমি কাছে যাবো না। আমি 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 একটু কথা বলি। আই সো সরি, আপনি আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমার মা অসুস্থ, আমি ওষুধ কিনতে পারতেছি না, আমি খাওয়াইতে পারতেছি না, আমি নিজেও কিছু খেতে পারতেছি না। আপনি প্লিজ আপনি আমাকে একটা পোস্টে, যে কোনো একটা পোস্টে একটা চাকরি দেন, যাতে আমি আমার মাকে ওষুধ কিনে খাওয়াইতে পারি। আমি বুঝতে পারতেছি আমি অনেক অন্যায় করছি, আমি অহংকার করতেছি না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো অহংকার করবো না। আমার যথেষ্ট শাস্তি হয়েছে। আমাকে দয়া করে এই অফিস থেকে বের করে দিয়ে না। স্বজন হারানোর চিন্তা করছেন, আমি বুঝি। আমি যখন আমার বাবাকে হারিয়ে ফেলেছি ঠিক তখনই বুঝতে পেরেছি। তবে আপনার শিক্ষার দরকার আছে। আমি চাই আপনার মা সুস্থ থাকুক। বাবা মা হারানোর কষ্টটা না আমি বুঝি। বাই দ্য ওয়ে, আপনি আসুন। রহমতারে, জি স্যার। আমাকে নিয়ে যাও। আসেন আসেন, আপনি যদি মহিলা না হতেন না তাহলে আমি গান দোষা দিয়ে বের করে দিতাম। আসেন আসেন, আমার দয়া আছে।